এই চট্টগ্রাম বলে একটা জায়গা আছে, তিনটা ছেলে বউয়ের পাল্লায় পড়ে বলছে এক কাজ কর, মাকে ঘর থেকে বার করে দে। কেউ বড় বলছে আমি খেতে দেবো না, মেজে বলছে খেতে দেবো না, ছোট বলছে আমি তো আরো পারবো না। সবাই যেন টাল বাহানা শুরু করলো। কেন? মা বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য কেউ খাবার দিতে চায় না, কারণ মা উল্টা পাল্টা বকছে, কখনো এটা করছে তো কখনো ওটা করছে, ঠিক মতন কাজ করতে পারে না। তখন কেউ আর খেতে দিতে চাইলো না। কোথায় রেখে আসতে হবে? তো রাস্তার ধারে রেখে আয়, দূর দূরে রেখে চলে আয়। এমন সময় ওই বৃদ্ধা মেয়ের একজন বান্ধবী ছিল, ওই বান্ধবী খবর পেয়ে ছুটে চলে গেছে, বান্ধবী রে তুই ছেলেদেরকে কত মানুষ করলি রে, কত ভালো পর্যায়ে নিয়ে চলে গেলে, এরপরে তোর জায়গা হলো রাস্তাতে রে, তুই এমন করে কেমন করে থাকবে বল। ওই বান্ধবী মাঝে মধ্যে খাবার নিয়ে যায় আর বান্ধবী খিলায়, বান্ধবী দেখ কি করবি, আল্লাহর পরীক্ষা। এমন সময় কিছুদিন পরে একটা সাংবাদিক খবর পেয়েছে, সাংবাদিকরা ছুটে এসে ওই মায়ের কাছে গিয়ে বলছেন মা কতদিন থেকে এখানে আছেন? তো ওই বুড়ি মা বলছেন বেটারে আমি এখানে 1 মাস থেকে রাস্তার ধারে পড়ে আছি, কোনো ছেলে আমাকে দেখতে আসেনি, কোনো বউরা আমাকে দেখতে আসেনি, আমি এইরকম করে আছি। খান কি খান কিভাবে? বলছে আমি খাবার খাই, আমার বান্ধবী আমাকে খাবার দেয়, আমার এই বান্ধবীটা আমার সাহারা হয়ে এখন দাঁড়িয়েছে। এমন সময় চোখ দিয়ে পানি ঝরছে, আর সাংবাদিক সহ্য না করতে পেরে মাকে একটা প্রশ্ন করলো, মা আমি কি একটা কাজ করতে পারি? কি করবে বেটা? বলছে যেই সন্তানেরা আপনাকে রাস্তায় পৌঁছিয়েছে আমি চাইছি ওই সন্তানের উপরে আমরা মামলা করব, কেস একটাকে ঠুকে দেব, আর কেস ঠুকলে সেদিন বুঝতে পারবে বাপ মায়ের সঙ্গে খারাপ দুর্বলতার নাতিজাকে। যখনই সাংবাদিক বললে তোমার 3 ছেলেকে জেলে পৌঁছিয়ে দেব, তার নামে মামলাকে ঠুকে দেব, তখনই মা সাংবাদিকের হাতখানকে ধরছে, বলছে বেটা রে না না না, আমি মা এটা সহ্য করতে পারবো না, আমি বেঁচে থাকবো আমার সন্তানগুলো জেলে থাকবে, এটা মা আমি কখনোই মেনে নেব না। অতএব গোভাম বেটা তুমি এটা করো না, আমি 1 মাস আছি, কিছুদিন পরে আমি মারা যাব, অতএব দরকার নাই দরকার নাই দরকার নাই, আমার সন্তানেরা সুখে থাক ভালো থাক, ওদেরকে জেলে দিতে হবে না। মা কাকে বলে? যুবক, মা বাবাকে এখনো চিনতে পারোনি? বাপ মা এমনই একটা জিনিস, যতই রাগ গুসাই বলুক, একবার যদি মাথা নত করে দাও, ওই বাপ মা তোমাকে বুকে আগলে নেবে। বাপ মাকে বুঝনি, বউয়ের পাল্লায়, আমি বলছি না বউকে ভালোবাসো না, কিন্তু বউয়ের পাল্লায় পরে জান্নাত হারিয়ে দিও না, তোমার কপাল পুরা, তোমার সব ধ্বংস হবে। জি। আর 3 নম্বর রাসূল বলেছেন যে আমার নাম শোনার পরে পরে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। দরুদ পড়তে হবে। জুমার খুতবাতে যখন খতিব খুতবা দেয়, তো অনেক সময় বারবার মোহাম্মদ নামটা আসে না, আসে না? তা আসে, তো অনেক লোক খ্যাপার মতন মোহাম্মদ বলছিলাম বল, তো খ্যাপার মতো ইঙ্গিতটা কি আছে? ধ্বংস। যেমনি কোন খাতিব ইমাম বলবে মুহাম্মদ, আপনি সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলেন এবার আমি যেটা বলছি, আমি আর টাইম নিব না, টাইম খুব ঘনিয়ে